খুশির খবর বন্ধুরা, ইউটিউবে বিগ আপডেট চলে এসেছে। এবার সবার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তোমরা 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর তোমাদের চ্যানেলের বয়স হয়ে গেছে, ভিউজ কোনো মতে বাড়ছে না, ঠিক আছে? এতদিন তো তোমরা নিজেদের মতো কাজ করেছো। ইউটিউব দেখতে পাচ্ছ, ইউটিউব এখানে কি লেখা আছে দেখো তোমরা, ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া। ইউটিউব পাঠিয়েছে এই আপডেটটা, ঠিক আছে? এই আপডেট অনুযায়ী তোমরা যদি কাজ করো তোমাদের ভিউজ সাবস্ক্রাইবার সব বাড়বে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না। সবার প্রথমে বড় একটা ভিডিওতে লাইক দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রথমেই কি বলছে দেখো, হিয়ার ওয়ে ইউ শুড কিপ at your engagement tab from time to time। বলছে সঠিক সময় সময় তোমরা যদি এই 5টা পয়েন্ট, এখানে দেখো যে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট তোমরা যদি কাজে লাগাতে পারো তোমাদের অবভিয়াসলি তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু বাড়বে। সেই কারণে, ঠিক আছে, এতদিন তোমরা নিজেদের মতো কাজ করেছো, ইউটিউবের কথা শুনে একবার তোমরা কাজ করে দেখো, ভিউজ বাড়বে। সেই কারণে সবার প্রথমে এই যে টেক্সট কোডটা আছে, ঠিক আছে, এটা আমরা এই 5টা পয়েন্ট বাংলাতে কনভার্ট করে নিচ্ছি, কারণ অনেকজন আছে যারা ইংলিশ ভালো বুঝতে পারে না। তো আমরা কি করবো, এখানে প্রেস করবো, এখানে 3 লাইনে প্রেস করছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছ গুগল লার্ন, এই অপশনে প্রেস করার পরে এটা আমরা কপি করে নেবো। এইভাবে আমরা কপি করে নেবো, দেখতে পাচ্ছ, এবার ড্র্যাগ করে কপি করে নেবো। কপি করার পরে এখানে ট্রান্সলেট অপশনে প্রেস করে দেবো, দেখতে পাচ্ছ অটোমেটিক আমাদের কিন্তু বাংলায় কনভার্ট হয়ে যাবে। এটা হিন্দিতে হচ্ছে, এটা আমরা বাংলাতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ ওপরে ইংরাজিতে পয়েন্ট 5টা পয়েন্ট চলে এসেছে, তার নিচে কিন্তু বাংলাগুলো চলে এসেছে। তো সবার প্রথমে কি বলছে দেখো, রিকগনাইজেশন ইওর ট্যাব পারফরমেন্স ভিডিও অ্যাক্রস অল ফরম্যাট। এর বাংলাটা কি বলছে, সমস্ত ফরম্যাট জুড়ে আপনার সেরা পারফর্মিং ভিডিওগুলোকে চিনুন। মানে যেই ভিডিওগুলোতে তোমার সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলোকে তোমাদেরকে কিন্তু চিনতে হবে এবং সেই রিলেটেড ভিডিও বেশি বেশি করে বানাতে হবে। নিজেদের মতো যা খুশি প্রতিদিন একটা করে ভিডিও বানালে হবে না, ঠিক আছে? ইউটিউব বলছে তোমার যেই ভিডিওগুলো তোমার অডিয়েন্সরা বেশি দেখতে পছন্দ করছে, যেই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে, তোমরা ইউটিউবে চলে যাবে তোমার চ্যানেলে, ঠিক আছে, হোম পেজে ভিডিও সেকশন আসার পরে মোস্ট পপুলারে প্রেস করার পরে যে টপে যে 4-5টা ভিডিও আসছে ওই ভিডিও তোমাদেরকে কিন্তু বেশি বেশি করে বানাতে হবে। সেটাই কিন্তু দেখতে পাচ্ছ ইউটিউব প্রথম পয়েন্টে বলছে। তারপরে পয়েন্টে কি বলছে তোমরা ভালোভাবে দেখো, ঠিক আছে, গেট টু নো ইওর বেস্ট পারফর্মিং প্লেলিস্ট পোস্ট অ্যান্ড ইনফো কার্ড। বলছে তোমরা যখন যে ভিডিওগুলো বানাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কিন্তু আই কার্ড, আই বাটন অ্যান্ড স্ক্রিন কিন্তু তোমাদের লাগাতে হবে। তোমরা জানো না ওখান থেকে কি পরিমাণে ভিউজ আসে। আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে আমি কিন্তু প্রত্যেকটা প্লেলিস্ট কিন্তু বানিয়ে রেখেছি, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করতে হয়, কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, বুঝতে পারলে, কিভাবে ইউটিউব চ্যানেল মডিফাই করতে হয়, সমস্ত প্লেলিস্ট কিন্তু আমি করেছি। কারণ আমার যারা সাবস্ক্রাইবার, আমার অডিয়েন্সরা কোনো একটা টপিকে ধরো আমার ভিডিও দেখতে চাই, আমি ধরো ইউটিউবে থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয়, থাম্বনেল কিভাবে বানাতে হয়, একটা ভিডিও আমি আপলোড করেছি। এবার আমার ভিউয়ার্সরা কি ওই ভিডিও সেকশনে গিয়ে উপর দিয়ে স্ক্রল করে করে খুঁজবে? খোঁজার কোনো দরকার নেই। সেই কারণে আমাদের ভিউয়ার্সের যাতে অসুবিধা না হয় সেই জন্য কিন্তু আমি প্লে লিস্টগুলো তৈরি করেছি। প্লে লিস্টে গেলেই কিন্তু ভিডিও পেয়ে যাবে। ঠিক সেই রকমই তোমাদেরকেও কিন্তু করতে হবে, অ্যান্ড স্ক্রিন, আই বাটন, প্লে লিস্ট তোমাদেরকে কিন্তু তৈরি করতে হবে। ভিডিও আপলোড করার পরে ক্রোম ব্রাউজারে গিয়ে, ঠিক আছে, অ্যান্ড স্ক্রিন, আই বাটন ওখানে লাগাবে। তাহলে কি হবে, একটা ভিডিওর মাধ্যমে আর একটা ভিডিও প্রমোট হয়ে যাবে। ধরো একটা ভিডিও তোমার বেশি ভিউজ চলে এলো, একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ঠিক আছে, 5,000 10,000 ধরো ভিউজ চলে এলো তোমার চ্যানেলের মধ্যে, মানে ওই ভিডিওটাই ধরো বেশি ভিউজ চলে এলো, তাহলে ওই ভিডিওটা তুমি অ্যান্ড স্ক্রিন, আই বাটন লাগালে কি হবে, ওই ভিডিওটার মাধ্যমে তোমার অন্য ভিডিওগুলো কিন্তু সবাই তোমার অডিয়েন্সরা দেখবে এবং ভিউজ কিন্তু বাড়বে, আস্তে আস্তে চ্যানেল গ্রো হবে। এটাই কিন্তু দ্বিতীয় পয়েন্টটা কিন্তু বলছে, যে দেখতে পাচ্ছ ওখানে তোমরা দেখে নাও, প্লে লিস্ট, পোস্ট, ঠিক আছে, ইনফো কার্ড, এগুলো কিন্তু অ্যাড করতে বলছে। তারপরে পয়েন্টটা কি বলছে তোমরা দেখে নাও, আন্ডারস্ট্যান্ড হুইচ অ্যান্ড স্ক্রিন গেট দ্য মোস্ট ক্লিক অ্যান্ড ওয়ে। এর মানেটা কি বলছে চলো আমরা এখানে দেখে নিই, যে কোনো শেষ স্ক্রিনে সবচেয়ে বেশি ক্লিক হয়েছে এবং কেন তা বুঝুন, ঠিক আছে? তোমার ভিডিওতে বা তোমার কোন থাম্বনেলটা বেশি ক্লিক করছে অডিয়েন্সরা সেটা তোমাদেরকে কিন্তু বুঝতে বলছে, এবং যেই থাম্বনেলটা বেশি ক্লিক করছে তাহলে তোমাদেরকে বুঝতে হবে ওই থাম্বনেলগুলো মানুষ দেখতে পছন্দ করছে, তখন ওই রিলেটেড, ঠিক আছে, ফুল এইচডি কোয়ালিটিতে থাম্বনেল কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। এটাই কিন্তু বলছে যে স্ক্রিনে মানে তোমার থাম্বনেলে যেই থাম্বনেলটা বেশি ক্লিক করছে সেই ধরনের থাম্বনেল কিন্তু তোমাদেরকে বানাতে হবে। সেটা তোমরা কি করে বুঝবে, ওয়াট স্টুডিওতে গেলেই দেখবে যেই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সব থেকে বেশি আসছে সেই থাম্বনেলটা তোমার অডিয়েন্সরা বেশি ক্লিক করছে, তোমার ভিউয়ার্স, এটাই কিন্তু বলছে। তারপরে চলে এখানে 4 নম্বর যে পয়েন্টটা বলছে, যে নো হুইচ পার্ট অফ দ্য ভিডিও গেটস ইওর অডিয়েন্স। এর মানেটা কি বলছে চলো আমরা দেখিনি। এর মানেটা কি বলছে, যে ভিডিওর, ঠিক আছে, কোন অংশগুলি আপনার দর্শকদের পরিমাপ করছে তা জানুন, ঠিক আছে? এর মানে বলতে চাইছে তোমার যেই ভিডিওগুলো, ঠিক আছে, বেশি বেশি দর্শকরা দেখছে, কোন পার্টগুলো, ভিডিও ধরো তুমি 4 মিনিটে একটা ভিডিও আপলোড করছো এবং কোন পার্টটা, কোন জায়গাটায় মানুষ বেশি বেশি দেখছে সেই জায়গাগুলো তোমাদেরকে বুঝতে হবে। সেই জায়গাটা দেখবে ওয়াট স্টুডিওতে দেখবে একটা অপশন আছে, ওই অপশনে গেলেই তোমরা বুঝতে পারবে যে কোন ভিডিওগুলো বেশি মানুষ দেখছে, বেশিক্ষণ ধরে কোন ভিডিওগুলো স্কিপ করে দেখছে, ওখানে দেখবে সব অপশন আছে। ওখানে যে টপ যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে সব বুঝতে পারবে, ঠিক আছে? আমাকে তোমরা যদি কমেন্ট করো তাহলে ওই সেটিংটার উপর একটা ভিডিও নিয়ে চলে আসবো, ওটা ভালোভাবে বুঝতে পারলে কিন্তু প্রচুর ভিউজ আনতে পারবে। এটাই কিন্তু বলছে যে কোন অংশটা, ঠিক আছে, কোন পার্টটা বেশি দেখছে সেই পার্টটা তোমাকে বুঝতে হবে, যে না এই জায়গাটায় মানুষ স্কিপ করছে না, তার মানে ওই রকম ভিডিও আমাকে ওই পার্টটাই কি আমি বলেছি সেই ভিডিওটা তোমাকে প্লে করে দেখতে হবে। এবার বলবে দাদা নিজের ভিডিও নিজে তো প্লে করা যায় না, দেখা যাবে, সেটা ইউটিউব থেকে দেখলে হবে না, সেটা তোমাকে, ঠিক আছে, ওয়াট স্টুডিও থেকে ওই মানে
কি অপশনে ওখানে থেকে কিন্তু প্লে করা যায়, ওখান থেকে দেখতে হবে, বুঝতে পারলে? ওখানে কিন্তু পার্টটা দেখাবে যে কোন জায়গাটায় বেশিক্ষণ দেখছে, বুঝতে পারলে? এটাই বলছে। চলো এবার চলো বন্ধুরা, সব শেষের পয়েন্টটা ইউটিউব কি বলছে দেখে নি, যে সি হুইচ ওয়ান অফ ইয়োর শর্ট গেট রিমিক্স দ্য মোস্ট। এর মানেটা বলছে দেখুন আপনার কোন শর্ট বেশি রিমিক্স হয়েছে। মানে তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে দেখো কোন শর্ট ভিডিওটা বেশি মানুষরা রিমিক্স করেছে, তার মানে কোন শর্ট ভিডিওটা দর্শকরা বেশি পছন্দ করছে এবং তোমার শর্ট ভিডিওটা অন্যরা রিমিক্স করছে এবং তাদের চ্যানেলগুলো গ্রো করে নিচ্ছে, সেটা কিন্তু দেখতে বলছে। তোমরা যদি শর্ট ভিডিও না আপলোড করো, ঠিক আছে, আপলোড করো, আর বড় বড় যদি শর্ট ভিডিও আপলোড করো, যদি ভিউজ না আসে শর্ট ভিডিওতে, তাহলে বড় বড় ক্রিয়েটার মানে বড় বড় ইউটিউবারদের যাদের প্রচুর মিলিয়ন মিলিয়ন শর্ট ভিডিওতে ভিউজ আসে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের শর্ট ভিডিওগুলো ইউটিউব রিমিক্স করতে বলছে, ঠিক আছে। রিমিক্স করলে ওই রিমিক্স অপশন প্রেস করলে দেখবো ওখানে অনেক অপশন চলে আসছে, ভয়েস তোমাদেরকে কপি করতে বলছে, ঠিক আছে, গ্রিন স্ক্রিন করতে বলছে, অনেক রকম কোলাপ করতে বলছে। ওইগুলো ওই ফিচার্সগুলো ইউটিউব কেন এনেছে? কারণ ওইগুলো তোমাদেরকে বেশি বেশি করে বানাতে বলছে। কারণ ওইভাবে শর্ট ভিডিও বানালে, কারণ যে ভিডিওটা তোমরা রিমিক্স করছো সেই ভিডিওটা এমনি ধরো প্রচুর পপুলার ইউটিউবার, তার ভিডিওতে ভিউজ আসবে, তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ওই ভিডিওটা রিমিক্স করো তোমাদের ভিডিওতেও কিন্তু প্রচুর ভিউজ আসবে এবং প্রচুর কিন্তু তাড়াতাড়ি তোমার চ্যানেলটা গ্রো হবে, সেটাই কিন্তু বলছে, ঠিক আছে, বুঝতে পারলে? তো তোমরা কিভাবে সঠিক নিয়মে রিমিক্স করবে কোনো ভিডিও, ঠিক আছে, আমার ওই রিলেটেড ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবে একবার, বুঝতে পারলে? চলো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি আপডেটটা তোমাদের ভালো লেগেছে। 5টা পয়েন্ট মাথায় রেখে তোমরা যদি ইউটিউবে কাজ করো, আমাদের ভিডিও দেখবে, প্রচুর ভিউজ বাড়বে এবং তার সঙ্গে চ্যানেলটাও কিন্তু গ্রো হবে, ঠিক আছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বড় একটা লাইক দাও। আমি প্রতিদিন সপ্তাহে 2-3 ধরে লাইভ আসবো, এটা আমার নতুন চ্যানেল, ঠিক আছে, এবং তোমাদের চ্যানেলগুলো চেক করবো যে ঠিকঠাক তোমরা কাজ করছো কি, কোথাও ভুল হলে সেটা তোমাদেরকে বলবো।